তাজনুর, পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন দেখছেন এবং সেই সাথে ফিলিং স্টেশনে কি পর্যাপ্ত তেল আছে কিনা, কি তথ্য পেলেন আপনি আমাদের জানাবেন। স্টেশনে পর্যাপ্ত তেল আছে কিনা সেটি বলতে পারাটা বেশ খানিকটা কঠিন, কারণ এই শহরে অনেকগুলো পাম্প রয়েছে। তবে এই পাম্পগুলোতে যে পর্যাপ্ত তেল বহুদিন ধরে দেওয়া হচ্ছে না এবং ডিপো থেকে তারা পাচ্ছে না, সেই দৃশ্য আমরা এর আগে বহুবার দেখিয়েছি। আমরা যেই পাম্পটিতে এই মুহূর্তে রয়েছি সেটি ঢাকার বলা যায় যে একমাত্র পেট্রোল পাম্প যেটি আসলে কখনোই বন্ধ হয়নি। কম টাকার দেওয়া হচ্ছে, যদিও প্রত্যাশা মাফিক তেল হয়তো গাড়ি চালক কিংবা মোটরসাইকেল চালক কেউই পাচ্ছেন না, কেউ হয়তো ট্যাঙ্ক ফুল করতে পারছেন না, তবে তারা পাচ্ছেন কীরকম, যে মোটরসাইকেলে আমরা যেমনটি একটু আগেই শুনছিলাম যে মাত্র 600 টাকার তেল দেওয়া হচ্ছে। তবে লাইন, সেই লম্বা লাইন এখন পর্যন্ত আমরা সেই সকাল থেকে দেখছি। বলা যায় যে এখন যারা তেল নিচ্ছেন তারা আসলে এখন থেকে আরও 2-3 ঘন্টা আগে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং সেই লাইনটি এখান থেকে পরিবাগের এই পাম্পটি ছাড়িয়ে এপাশে যেই গলি রয়েছে সেখান দিয়ে ভেতরের দিকে মহল্লার ভেতরে চলে গিয়েছে সেই লাইন। আর যেহেতু আজকে একটা কর্মব্যস্ত দিন, সেই দিনে প্রচুর কাজকর্ম রয়েছে মানুষের, যারা কিনা এই সকালবেলাতেই কাজে বেরোতে চেয়েছিলেন তারা গতকাল রাত থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন, এমনও আমরা গল্প শুনেছি। এবং এই গল্পটি আমরা বহুদিন ধরে বলছি। প্রত্যেকটি পাম্পের একই অবস্থা, বিশেষ করে যেই পাম্পগুলোতেই তেল দেওয়া হচ্ছে সেখানেই এরকম লম্বা লাইন, ভীষণ রকম মানুষের চাপ। একটি বিষয় এরকম যে এইরকম লম্বা লাইনে দাঁড়ানোর ফলে তাদের দৈনন্দিন যেই কাজকর্ম সেগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে, সেটি একদম প্রত্যেকটি গাড়ি চালকের একেবারে এমন একটি ব্যাপার যে সকালবেলাতেই তারা পাম্পে আসছেন, লম্বা সময় ধরে লাইনে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে তাদের দিনের যে পরিকল্পনা, তাদের দিনের যে নির্ধারিত যে কাজকর্মগুলো সেগুলো দারুণভাবে বিঘ্নিত হচ্ছে, যার ফলে গাড়ি চালক যারা রয়েছেন তাদের বিশেষ করে এমন পরিস্থিতি যে তেল নেওয়ার জন্যই দিনের একটা বড় অংশ তাদের হাতে রাখতে হচ্ছে সেই সময়টুকু। তার ফলে তাদের অন্য যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো পিছিয়ে যাচ্ছে। বলা যায় যে এই যে জীবনের একটা ভয়ঙ্কর রকমের ছন্দপতন ঘটেছে শুধুমাত্র এই পাম্পে এসে লাইনে দাঁড়ানো এবং এই তেল নেওয়াকে কেন্দ্র করে। ছোঁয়া, খুব স্বাভাবিক। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে।